স্যার, এই প্রফুল্লচন্দ্র কলেজের অধ্যক্ষ হিসেবে আপনি এবছর মার্চ মাসের 11 তারিখে আনুষ্ঠানিক চাকরি জীবন শেষ করতে যাচ্ছেন। শিওর। এবং এর মধ্য দিয়ে 34 বছরের দীর্ঘ পথ চলা শেষ হচ্ছে। তো আপনার অনুভূতি যদি আমাদেরকে একটু বলতেন আর কি। তো আমার অনুভূতি আসলেই অনেক বেশি গর্বের জায়গা, কারণ আমি যে গ্রামের ছেলে, যেখান থেকে উঠে আসছি, আমার বাবা একজন কোটের মোহরি ছিলেন, আমার মা গৃহিণী ছিলেন, এবং 10 সন্তানের মাঝখানে আমি চৌথ সন্তান হিসাবে পিসি কলেজ পরিবারের অধ্যক্ষ হিসাবে আমি নিজেকে অনেক গর্ববোধ করছি। এবং এই অনুভূতি আসলে ব্যক্ত করার নয়, এটা একদম ভিতর থেকে আমি আমার ভিতরে লালন করি আর কি। যে কারণে আপনি দেখেছেন বা আমার আশেপাশে যারা আছেন সবাই দেখেছেন, আমি আসার পর থেকে আমি শুধু আমার কলেজটাকেই ভেবে নিয়েছি, আমার হৃদয়ে কলেজটাকে ধারণ করেছি, এবং এখান থেকে যখন বেরিয়ে যাব এই কলেজটাই আমার হৃদয়ে থাকবে। স্যারের আন্তরিকতা, একটা কলেজকে কীভাবে দাঁড় করানো যায়, পরিবেশটা ভালো করা যায়, কলেজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কীভাবে করা যায়, তারপরে এখানে বিভাগ কীভাবে সম্প্রসারিত করা যায়, বিভিন্ন সাবজেক্টে খোলা যায় কীভাবে, শিক্ষা মান কীভাবে উন্নয়ন করা যায়, সে বিষয়ে স্যার আসলে যেভাবে পদক্ষেপ নিচ্ছেন, আমার দেখা মতে আমি কোনো অধ্যক্ষ স্যারকে এইভাবে পদক্ষেপ নিতে দেখি নাই। এই দীর্ঘ শিক্ষকতা জীবনে যদি জানতে চাওয়া হয় যে কী পেলেন? এই দীর্ঘ জীবনে আমি বিশেষ করে আমি যে 7টা কর্মস্থলে চাকরি করেছি, আমি আমার সহকর্মী যারা ছিলেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা এবং সহযোগিতা পেয়েছি। অসংখ্য মানুষ, এবং আমার কাছে মনে হয়েছে আমি যাদের সঙ্গে কাজ করেছি প্রায় সবাই প্রত্যেকেই আমার থেকে একটু উন্নত মানসিকতা লালন করে। আমি মনে করি আমার থেকে সবাই ভালো ছিল, যদি আমাকে কেন জানি সবাই পছন্দ করতেন। আর আসার পর থেকে স্যার আপ্রাণ চেষ্টা করেছেন কলেজের পড়াশোনার পরিবেশ উন্নত করার। স্টুডেন্টরা এখন অনেক বেশি কলেজমুখী, কলেজের সার্বিক ফলাফল দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিকের পর যখন হায়ার এডুকেশনে ভর্তি হচ্ছে, সেখানে আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো করছে। স্যার যখন এই কলেজে প্রথম যোগদান করেন, একটা অস্থিতিশীল পরিবেশ ছিল, সেখান থেকে স্যার এখানে একটা খুবই স্থিতিশীল এবং খুবই শিক্ষার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করেছেন। যে কলেজ, সো সেইটা আগে প্রেফারেবল ছিল। এরপরে আমরা আস্তে আস্তে এন্টারটেইনমেন্টের জায়গা থেকে সে আছে, তারপরে তার প্রফেশনের মতো, ফ্যামিলির মতো, দুইটাই একেবারে সময় দিছে। সে তার প্রত্যেকটা কর্তব্যই বা দায়িত্ব সে মানে যেভাবে করে কমপ্লিট করা উচিত তার থেকে অনেক ভালো করে আর কি তার রেসপন্সিবিলিটি পালন করে। বাবার কাছে টাইমটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সে সব কিছু অনেক মানে টাইম মেনটেন করে সব কিছু করে। বাবার সাথে থেকে আসলে টাইমটা ঠিকই এখন মেনটেন করা হয়ে যায়। অবসরে চলে যাচ্ছে, আসলে আমি না মনে করতেছি না যে সব অবসরে যাচ্ছে, সে নতুন আর একটা লাইফে চলে গেল। আমি তার সহধর্মিণী হিসেবে খুবই গর্বিত যে আমি এরকম একটা ভালো মনের মানুষ পেয়েছি, আমার জীবনে আসছে। সে সর্বোচ্চ চেষ্টা করছে কলেজটাকে সাজানো, সবাই তো দেখছে যে কি ছিল, কোথা থেকে কি হয়েছে, এবং সে তার মন প্রাণ ভালোবাসা দিয়ে কলেজটাকে সাজানোর চেষ্টা করেছে। সেইখানকার ছাত্র ছিল, সেই এলাকার ছেলে, সেই এলাকার জামাই, এবং আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি হচ্ছে এখানে। এবং তার যে মায়াটা, আসলে আমি মনে করি যে এই মায়াটা হয়তো অন্য কোনো কেউ আসলে হয়তো এটা হবে কি না আমি জানি না। তার চলার পথ শুভ হোক, এবং আমি তার সঙ্গে চলার তৌফিক আল্লাহ যেন আমাকে দান করে, এবং যে কয়দিন আমরা দুজনে বাঁচবো ভালোভাবে বাঁচতে চাই, এটাই আমার কাম্য থাকবে। আমার স্ত্রী, যিনি আমি আমার স্টুডেন্ট লাইফের শেষের দিকেই বিবাহ করেছি, এবং ওনার যে সহযোগিতা পেয়েছি সেই সহযোগিতাই আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। উনি আমার যে ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, তাদেরকে স্কুলে নেওয়া, তাদের পড়াশোনার খোঁজখবর নেওয়া, বলতে গেলে প্রায়ই প্রতিটা কাজেই তাকে
তাকে হাত দিতে হয়েছে। আমি অবশ্য এদিক দেখিনি, আমি আমার নিজের চাকরি নিয়েই বা আমার শিক্ষকতা নিয়েই ব্যস্ত ছিলাম এবং এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আজকের এই হয়ে ওঠার পেছনে আমার বাবা মা যেমন, আমার কিছু কলিগ যেমন, আমার কিছু বন্ধু যেমন, আমার স্ত্রী তাদের মধ্যে অন্যতম একজন। আমার ভালো লাগবে এবার আশা করি যে আমার এই ছেলেগুলো এই পিসি কলেজ থেকে বেরিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিজেকে মেলে ধরবে। আমাদের স্টুডেন্টদের কখন কি প্রয়োজন সেদিকে সে নজর দিয়েছে। তারপর আমাদের কখন কি কোন মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে উনি ঘুরে ঘুরে পরিদর্শন করে, ডিপার্টমেন্টের স্টুডেন্টদের থেকে উনি মতামত গ্রহণ করে। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যখন মানে ডিপার্টমেন্টে যখন পিকনিক বা শিক্ষা সফর হয়েছে উনি আমাদের সাথে অংশগ্রহণ করার চেষ্টা করেছে। উনি সাধারণ শিক্ষার্থীর সাথে মিশে গিয়েছেন, আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার চেষ্টা করেছে। আমরা চাই যে তোমরা এই পিসি কলেজ থেকে ভালো শিক্ষা গ্রহণ করার পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবা। বিশেষ করে ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে অর্থনৈতিকভাবে সৎ থাকতে হবে। শুধু অর্থনৈতিক না, তোমার চিন্তাভাবনায় সহায়তা আনতে হবে। যেমন তুমি কাউকে কথা দিলে যে আমি কালকে বিকালে তোমার সঙ্গে দেখা করব, কোনো কারণে দেখা করা না গেলে তোমাকে ফোনে বলতে হবে ভাই আমি আসতে পারছি না, যেন ও মনে না করে যে এই ছেলেটা আমাকে আসার কথা বলেও আসেনি। সততা শুধু পয়সা দিয়ে না বা টাকা দিয়ে না, তোমার আচরণে সৎ হতে হবে, ব্যবহারে সৎ হতে হবে, চিন্তাভাবনায় সৎ হতে হবে। আমি চাই তোমরা একজন সৎ মানুষ, একজন মানবিক মানুষ হয়ে গড়ে ওঠো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। স্যার যদি এই জীবনটা আবার ফিরে পেতেন তাহলে কোথা থেকে কোন ভুলটা কারেকশন করবেন? আমার কাছে মনে হয় যে আমি যদি জীবনটা আবার ফেরত পাই, আমি আবার এই বাগেরহাটের সন্তান হতে চাই, আমি পিসি কলেজের ছাত্র হতে চাই, পিসি কলেজের আবার শিক্ষক হতে চাই। এই শিক্ষক বা ছাত্র হতে গিয়ে আমি যে একদম সবসময় ভালো পর্যায়ে ছিলাম তা না, আমি মাঝারি গড়নের বা মাঝারি ধরনের ছাত্র ছিলাম। তা আমি চাই আমি আরও সুন্দর, আমার আদর্শকে আরও বেশি ধারণ করে আমি যেন দেশে সেবা করতে পারি, এই প্রত্যাশা আমি করতেই পারি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। আনন্দিত মন, হারলাম কানে ছিলায় আনন্দিত মন, ভাবে আসি পিঞ্জরাতে হইলাই বন্ধন, শুয়া উড়িল উড়িল জীবের জীবন, শুয়া উড়িল।